এদের সম্পর্ক এখানকার সাথে না, আরশের উপরে আরশের মালিকের সাথে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যখন সেজদায় গিয়ে মাবুদের কাছে কান্নাকাটি করে, দোয়া করে, গোটা মহল্লার জন্য, গোটা এলাকার জন্য, গোটা দেশের জন্য রহমতের ফয়সালা করে নিয়ে আসে। 2016 বা 2017 দিকের ঘটনা। আমাদের বাংলাদেশে একবার ভয়ঙ্কর ভূমিকম্প হলো ফজরের নামাজের একটু আগ দিয়ে, আজানের সময়। মনে আছে আপনাদের? সুবে সাদেকের একটু আগ দিয়ে ওই সময়টা ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হলো। সমস্ত মানুষ ঘর বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। ঢাকা শহরে তো মানে এমন হইহট্টগোল লাগলো, সব রাস্তায় চলে এসছে মানুষ। কারণ যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়তে পারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, বিল্ডিং টিল্ডিং ধসে শেষ হয়ে গেছে। আমার দেশে এই ভূমিকম্পের পরে সরকারি দলের এক নেতা বলছিলেন একবার বয়ানের মধ্যে, মানে আমার বয়ানে এসেছিলেন উনি, এলাকার এমপি ছিলেন। তো আসার পরে আমি ওনাকে বললাম যে আপনি একটু ওয়াজ করেন, আপনি একটু বয়ান করেন। উনি বয়ান করেছিলেন। সেই বয়ানের ভিতরে একটা অংশ ছিল এটা। উনি বলেন যে আমি খুব চিন্তা করতে লাগলাম, কারণ যেভাবে ভূমিকম্প হয়েছে আমি মনে করেছি এবার আর বাঁচব না, ঘর থেকে বেরোতেও হয়তো পারবো না, এমন অবস্থা। তার আগেই মনে হয় ধসে পড়বে। তো আমার ধারণা ছিল আজকে খবরে দেখা যাবে কত শত শত হাজার মানুষ না জানি মারা গেছে। সারাদিন খবর দেখে দেখি আমার বাংলাদেশে একজন মানুষ মারা যায় নাই, একটা বিল্ডিংও ভাঙেনি। এটা কিভাবে হলো? উনি বলেন এটা তো স্বাভাবিক নিয়মে হওয়া সম্ভবই না, কিন্তু হলো কিভাবে? আমি খুব চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমার মাথার ভিতরে একটা কথা আসলো। ভালো কথা কার পক্ষ থেকে আসে? যে চায় যে আমি কি করব, এই রহস্যটা উদ্ঘাটন করব, এখানে আল্লাহর কি হিকমত আছে, আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখিয়ে দেন। নিশ্চয়ই যারা প্রচেষ্টা করবে আমাকে পাবার জন্যে, আমার বিষয়কে বুঝবার জন্যে, নিশ্চয় নিশ্চয় তাকে আমি আমাকে পাবার পথগুলো দেখিয়ে দেব, রাস্তাগুলা দেখিয়ে দেব। একটা রাস্তা না, সব দেখাবো। উনি এটা নিয়ে চিন্তা করছেন কিভাবে এটা সম্ভব। উনি বলেন হঠাৎ আমার মাথার মধ্যে আসলো কখন ভূমিকম্পটা হয়েছে। এমন এক সময় ভূমিকম্প হয়েছে যে সময় আমার মতো পাপী তাপীরা ঘুমিয়ে থাকে, পাপটা বন্ধ। আর আমার এই দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট কচি কচি বাবুরা, হেফজখানা এবং মক্তবের বাবুরা সুবে সাদিকের আরো 1 ঘন্টা আগে উঠে তারা আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। এই নিশ্চয়ই এই সমস্ত বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন আমাদের গোটা বাংলাদেশকে হেফাজত করেছেন। ওয়াল্লাহি মা ক্বালা ইন্নাহুল হক, ওয়াল্লাহি মা ক্বালা ইল্লা আন্নাহুল হক। যা বলেছে সহি বলেছে। অবাস্তব না বাস্তব? মাদ্রাসার সংখ্যা যত বাড়বে, মাদ্রাসাতে তালিবুল ইলমের সংখ্যা যত বাড়বে, আল্লাহ পাকের রহমত আসমান থেকে তত বেশি নাজিল হবে। فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم فقلت: ما النجاة يا رسول الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم: أمسك عليك لسانك
وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী রাজবাড়ির বাণীবহ পশ্চিম পাড়ার এ অবস্থিত আন-নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই উপস্থিতি, দুনিয়াতে সমস্ত মানুষ মুক্তি চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ শান্তি চায়, মানুষ টেনশন মুক্ত, টেনশন ফ্রি জীবন চায়। আপদ বিপদ বালা মুসিবত ইত্যাদি থেকে মুক্তি পেয়ে মানুষ বাঁচতে চায়, দুনিয়াতেও আখিরাতেও। তো সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিভিন্ন প্রশ্ন করতেন এবং নবীজি প্রশ্নের উত্তর দিতেন। সাহাবীরা বলেন যে আমরা অপেক্ষা করতাম কখন গ্রাম থেকে একজন গ্রাম্য ব্যক্তি আসবে। গ্রামের মানুষজন কথাবার্তা জিজ্ঞেস করার ক্ষেত্রে কোনো লৌকিকতার আশ্রয় নেয় না। তারা চাঁচা ছোলা ভাবে সব রকমের প্রশ্নই করতে পারে। যে প্রশ্ন শহরের মানুষ ভদ্রতা, শালীনতা ইত্যাদির কারণে এড়িয়ে যায়, এগুলো কি আর জিজ্ঞেস করা যায়? ওই সমস্ত প্রশ্নগুলো যেগুলো স্বাভাবিকভাবে ওনারা করতে পারতেন না, ওনারা চাইতেন গ্রাম থেকে এই ধরনের কোনো মানুষ আসুক, তাকে দিয়ে প্রশ্ন করাই। এনারা ওই প্রশ্নগুলো করতেন, ধুমধাম প্রশ্ন করতেন এবং নবীজিও ধুমধাম উত্তর দিতেন। তারা যেমন প্রশ্ন করতেন নবীজি তেমনই উত্তর দিতেন এবং উত্তর শুনে তাদের মন ভরে যেত। শুধু তাদের না, উপস্থিত সকলেরই মন ভরে যেত। প্রয়োজনীয় প্রশ্নগুলো তারা করতেন এসে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বাইনামা কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। হঠাৎ থেকে একজন ব্যক্তি আসলেন। উনি দেখতে শুনতে, কাপড় চোপড়ে, পোশাক আশাকে, চালচলনে কেমন সেটার বিবরণ দিচ্ছেন। শাদীদু বায়াদিশ শা'ব, চুলগুলো কুচকুচে কালো। শাদীদু বায়াদিস থিয়াব, কাপড়গুলো ধবধবে সাদা। কাপড় একেবারে ধবধবে সাদা আর চুলগুলো কুচকুচে কালো। লাইসা আলাইহি আসারুম মিনাস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ। দেখে বোঝা যায় মাত্র পরিপাটি হয়ে, একদম ধোপদুরস্ত পোশাক পরে মাত্রই রেডি হয়ে এসেছেন। মনে হয় যেন মাত্রই গোসল টোসল করে একেবারে টিপটপ হয়ে পরিপাটি হয়ে এখানে এসেছেন। এটা দিয়ে বোঝা যায়, কারণ গোটা শরীরে, কাপড় চোপড়ে, চেহারায় সফরের ক্লান্তির বিন্দু মাত্র চিহ্ন নাই। তার মানে বোঝা গেল উনি এখানকারই। কাপড় যেহেতু ধবধবে পরিষ্কার সাদা, তো সফর করে আসলে তো কিছু না কিছু ময়লা ধুলো বালি তো থাকবেই, কিছুই নেই, একেবারে পরিপাটি। তার মানে বোঝা গেল উনি মদিনার বাসিন্দা। অদ্ভুত ব্যাপার হলো, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ। মদিনা একটি ছোট নগরী, এখানকার প্রত্যেককেই আমরা মোটামুটি সবাইকে চিনি কম বেশ।
কিন্তু এই লোককে আমাদের মধ্যে কেউই চিনে না। তো যেহেতু কেউ চিনে না, তার মানে বোঝা গেল উনি মদিনার না, দূর থেকে এসেছেন। আবার অদ্ভুত ব্যাপার হলো যে দূর থেকে আসলে সফরের ক্লান্তি এবং ধুলোবালির যে ছাপ কাপড়ে বা চেহারায় থাকার কথা, এর লেশ মাত্রও নাই। আমরা এমনি এই ভদ্রলোককে নিয়ে খুব অবাক হতে লাগলাম যে এই ভদ্রলোক আসলেন সোজা নবীজির সামনে এসে বসে আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের দুই হাঁটুকে নবীজির দুই হাঁটুর সাথে একেবারে মিলিয়ে দিলেন। এখন এই দুই হাঁটু কি অবস্থায় মিলালেন? নবীজি আত্তাহিয়াতুস সুরতে বসা থাকলে তাহলে উনিও আত্তাহিয়াতুস সুরতে গিয়ে হাঁটু মিলিয়েছেন। আর যদি নবীজি চার জানু হয়ে বসে থাকেন তো তাহলে উনিও চার জানু হয়ে একেবারে কাছে, যেমন মনে হয় যেন ইয়ারের দোস্ত বলি না, ওইভাবে গিয়ে বসেছেন। এখন ঠিক কিভাবে বসা ছিলেন সেটার বিস্তারিত বিবরণ আমরা খুঁজে পাই না। তো চাই চার জানু হয়ে মানে আসন পেতে বসা হোক, চাই আত্তাহিয়াতুস সুরতে বসা হোক, নবীজি যেভাবে বসা ছিলেন উনিও সেভাবে বসলেন এবং হাঁটুগুলোকে নবীজির হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। শুধু মিলিয়ে দিয়ে ক্ষান্ত হলেন তা না, নিজের দুইটা হাত নবীজির উরুর উপরে, রানের উপরে এভাবে রাখলেন। মানে বন্ধু আছে না, খুব ঘনিষ্ঠ বন্ধু হলে কথায় কথায় কি করে, দোস্তের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, আরে দোস্ত কেমন আছো, পাশাপাশি বসলে কিছুক্ষণ পর কথাবার্তার ক্ষেত্রেই দোস্তের রানের ভিতরে থাপ্পড় মারা, হাত রাখা, এটা আমাদের দেশেও বন্ধুত্বের বহিঃপ্রকাশ ঘটে। এভাবে হয় কি হয় না? আরবের রীতি একটু ভিন্ন। তো উনি দুই হাতই রাখলেন এবং তারপরে প্রশ্ন করা শুরু করলেন। একটা করে প্রশ্ন করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন। উত্তর দেওয়ার পরে ওই ভদ্রলোক আবার বলেন, সাদাকতা, আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন, অদ্ভুত ব্যাপার, প্রশ্নকর্তা তো এই পর্যন্ত বহুত এসছে, এই টাইপের প্রশ্নকর্তা তো পাইনি। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করে আবার নিজেই কি করে, সত্যায়ন করে, সার্টিফিকেট দেয়। হ্যাঁ ঠিক ঠিক, বাবা তুমি যদি আগের থেকে জানো তাহলে কেন প্রশ্ন করো? আর যদি তুমি আগের থেকে না জেনে থাকো তো তাহলে উত্তরটা পাওয়ার পরে তুমি কিভাবে বলো এটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? বুঝাতে পারিনি তো। ফাজিবনা আলাইহি, আমরা এই ভদ্রলোককে নিয়ে খুব বিস্মিত হতে লাগলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, নিজেই প্রশ্ন করে আবার কি করে, নিজেই বলে ওকে ঠিক। এভাবে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস। এরপর গিয়ে প্রশ্ন করলেন, ইহসান কি জিনিস? ইহসান এটা কি জিনিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি সচক্ষে তাকে দেখতে পাচ্ছ। যদি এই অনুভূতিটা আনা সম্ভব না হয় তাহলে কমপক্ষে যেন এতটুকু থাকে যে তিনি তোমাকে দেখছেন। প্রাইম মিনিস্টার আমাকে দেখছেন আমার কাজটা, তাহলে আমি কতটা পরিপাটি হয়ে, স্মার্ট হয়ে, সুচারুরূপে কাজটা সম্পাদন করব, কতটা মনোযোগী হয়ে করব। হাজার কোটি লক্ষ কোটি প্রাইম মিনিস্টারকে যিনি প্রাইম মিনিস্টারই দান করেন, প্রধানমন্ত্রিত্ব, রাজত্ব আর ক্ষমতা দান করেন, আর যখন মন চায় কেড়ে নিয়ে যান, সেই ক্ষমতাবান কে? সেই রাজা ধীরাজ রব্বুল আলামিন আমাকে দেখছেন। এই অনুভূতি নিয়ে যদি আমাদের নামাজ হয়, আমাদের রোজা হয়, আমাদের কোরআন তেলাওয়াত হয়, আমাদের ইবাদত হয়, আমাদের জীবন নির্বাহ করা হয়, জীবন যাপন হয়, তাহলে সেটা কেমন হবে? এজন্য প্রতি মুহূর্তে রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। রব্বুল আলামিনের স্মরণ আমার হৃদয়কে পরিপূর্ণভাবে ঢেকে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ এবং জিকির দ্বারা আমার দিলটা পরিপূর্ণভাবে ভর্তি। এই রকম যদি হয়, এখানে শয়তান ঢুকতে পারে না। মিশকাত শরীফের ভিতরে এক হাদিস এসেছে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, বলবো নাকি? একটা উদাহরণ দিয়ে একটা জিনিস বুঝাচ্ছেন। মনে করেন একজন ব্যক্তির, নবীজি উদাহরণ দিচ্ছেন যে একজন ব্যক্তির পিছনে একজন শত্রু লেগেছে। আমি হাদিসটা একটু খুলে বলছি, যেভাবে আমি আমিরুল হিন্দ আওলাদে রসুল হযরতুল উস্তাদ শাইখি ওয়া মুর্শিদি হযরত সৈয়দ আরশাদ মাদানী মুদ্দাজিল্লাহুল আলীর মুখে শুনেছি, আমি সেইভাবে আপনাদেরকে একটু খুলে বলছি। আসলে উনি যখন হাদিস পড়ান বা হাদিস বর্ণনা করেন, মনে হয় যেন চোখের সামনে এই ঘটনাটা ঘটছে, এমন ভাবে উনি বর্ণনা করেন। আল্লাহ তাআলা অদ্ভুত এক ক্ষমতা রসুলের এই সন্তানকে দিয়ে রেখেছেন। বলার সময় মনে হয় যেন এই ঘটনাটা মাত্র ঘটছে, একদম চোখের সামনে যেন স্পষ্ট দেখা যাচ্ছে। উনি বলছিলেন যে দেখো, একজন ব্যক্তির পেছনে একজন শত্রু লেগেছে এবং সেই শত্রু তাকে মেরে ফেলতে চায়। হাতে ছুরি নিয়ে, ড্যাগার নিয়ে তাড়া করছে। সেই তাড়া খেয়ে সে পালাচ্ছে, ঊর্ধ্বশ্বাসে জীবন হাতে নিয়ে সে দৌড়াচ্ছে। শত্রুও তত জোরে দৌড়াচ্ছে, পিছন ছাড়ছে না। বাঁচার কোনো উপায় নাই। আস্তে আস্তে শত্রু এবং তার মাঝখানে দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। তার মানে একটা পর্যায়ে দূরত্ব এতটুকুতে চলে আসবে যে শত্রু এসে তাকে পেছন থেকে ঘায়েল করে ফেলবে, সে মারা যাবে। ঊর্ধ্বশ্বাসে সে ছুটছে। ছুটতে 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 হঠাৎ দেখে সামনে একটা দুর্গ, একটা কেল্লা। কেল্লা কাকে বলে এটা দেখতে হলে আসলে লালবাগের কেল্লা দিয়ে কেল্লা বোঝা মুশকিল, কারণ সেই কেল্লার দেয়াল দেখতে হলেও যতটুকু দূরে যাওয়া লাগে অতটুকু দূরত্বের জায়গাই নেই আশপাশে। তো কেল্লা বুঝতে হলে আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে, যেতে হবে। সেখানে দিল্লির লাল কেল্লা দেখলে বোঝা যাবে কেল্লা কি জিনিস। এত মোটা দেয়াল, দুর্ভেদ্য দেয়াল দিয়ে তৈরি করা, উঁচু দেয়াল, যেটা বেয়েও কারো পক্ষে ওঠা বাহির থেকে সম্ভব না, আর এত মোটা যে ওটাকে ভেদ করেও কোনো কিছু দিয়ে ভেতরে ঢোকা সম্ভব না। কেল্লার যে ফটক থাকে, মূল দরজা, প্রধান ফটক, এই রকম মোটা মোটা কাঠ। আর কি শক্ত কাঠ, সে খোদাই জানে কোন দেশি কোন জাতের কি কাঠ। তো মনে হয় বোমা মারলেও মনে হয় কি হবে, ভাঙবে না, এই টাইপের কাঠ দিয়ে বিশাল উঁচু ফটক। সেই মূল ফটক বন্ধ থাকে, পকেট গেট একটা আছে, ছোট্ট একটা পকেট গেট খোলা থাকে। এমনি যেদিন দর্শনের দিন থাকে সেদিন তো খুলে দেয়, তো নর্মালি পকেট গেট দিয়ে আসা যাওয়া। তো এই লোক যাচ্ছে, ঊর্ধ্বশ্বাসে ছুটছে, যেতে যেতে সামনে দেখে একটা কেল্লা, আর দেখে যে কেল্লার ফটকের পকেট গেট যেটা, এটা খোলা। সে নিজের যান বাঁচাবার জন্য ঝাঁপ দিয়ে ওই কেল্লার ফটকের ভিতর দিয়ে ঢুকে গেল। ঢোকার সাথে সাথে ভেতরে যে ছিল সে ফটকটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার অর্থ হলো বাহির থেকে ভেতরে ঢোকার আর কোনো সুযোগ কারো নাই। শত্রু এসে আর ঢুকতে পারলো না। তো তার প্রাণটা বেঁচে গেল, জান বেঁচে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু তাড়িত ব্যক্তি কেল্লায় আশ্রয় নেওয়া, এই এতটুকু বলে তারপরে এটাকে তুলনা দিয়েছেন, এই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আল্লাহর জিকির করে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ রাখে। হরদম তার দিলের ভিতরে কে থাকে? আল্লাহর স্মরণ আর জিকির থাকে, আল্লাহ থাকেন। তার শয়নে স্বপনে চলনে বলনে আচারে আচরণে সবসময় তার মাওলার খুশি রেজামন্দি এটা তার সামনে থাকে। আর আল্লাহ কিসে অসন্তুষ্ট হবেন সেটা থেকে সে অ্যাভয়েড করতে থাকে, বাঁচতে থাকে, তাজান্নুব ইখতিয়ার করে, ইহতিরাজ করে, পরহেজ করে। এই রকম ব্যক্তির উদাহরণ হলো ওই কেল্লাওয়ালার মতো, কেল্লাতে যে আশ্রয় নিল সেই ব্যক্তির মতো, যে শয়তান এই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। শয়তান আসে তাকে ধোঁকা দিয়ে জাহান্নামমুখী করবার জন্য, কিন্তু আল্লাহর জিকিরের দুর্গের ভিতরে সে আশ্রিত থাকে, যার কারণে শয়তান সেখানে প্রবেশ করতে পারে না।
এজন্য প্রতি মুহূর্তে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি মানুষকে সমস্ত অপকর্ম থেকে বাঁচায়, সমস্ত সৎকর্মের পথে তাকে ধাবিত করে। অন্য ভাষায় ক্ষতিকর কাজ থেকে তাকে বাঁচায় এবং ভালো উপকারী কাজের দিকে তাকে আকৃষ্ট করে। প্রত্যেকটা গুনাহ মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। বিভিন্ন গুনাহ বিভিন্ন রকমের ক্ষতির কারণ হয়। কোন গুনাহ ব্যক্তিগত ক্ষতির কারণ হয়, কোন গুনাহ পারিবারিক ক্ষতির কারণ হয়, কোন গুনাহ সামাজিক ক্ষতির কারণ হয়, কোন গুনাহ রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়, কোন গুনাহ তো গোটা বিশ্বের ক্ষতির কারণ হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে একজন বেনামাজির কারণে, কার কারণে? একজন বেনামাজির কারণে আল্লাহ তাআলা আশপাশের 40টা বাড়ি থেকে বরকত উঠিয়ে নেয়। বরকত কি জিনিস? বরকতের কোনো বাংলা অনুবাদ নাই, এক শব্দ। সংক্ষেপে যদি বোঝাতে চাই তাহলে লম্বা করেই বলতে হবে, সেটা হলো উপকরণ কম কাজ বেশি, জিনিস কম কাজ বেশি। এটাকে কি বলে? বরকত বলে। 10 টাকা দিয়ে 100 টাকার কাজ হচ্ছে, এটা হলো বরকত। 100 টাকা দিয়ে 10,000 টাকার কাজ হচ্ছে, 1,000 টাকা দিয়ে 20,000 টাকার কাজ হচ্ছে, এটার নাম বরকত। বরকত কাকে বলে এটা বুঝতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত জরুরি। নেককার পরহেজগার মানুষদের সাথে উঠা বসা করতে হয়, আল্লাহ ওয়ালা ওলামা ইকরামের কাছে আসা যাওয়া করতে হয়, ওনাদের জীবন প্রণালী কাছ থেকে দেখতে হয়। তাইলে বোঝা যায় যে এত অল্প টাকা দিয়ে এত শাহী ঠাট বাটের সাথে জীবনটা চলে কিভাবে। এটা যে কোনোদিন দেখে নাই, পাশ থেকে বুঝে নাই, সে কোনোদিন বুঝতেই পারবে না যে ওলামায়ে কেরাম এত ঠাটের সাথে আত্মমর্যাদা রক্ষা করে নিজের জীবনটাকে কিভাবে নির্বাহ করেন, অথচ টাকা তো নাই। কাপড়ের পরিপাটি ভাঁজ, টিপটপ, মাথায় একদম ধূপ দুরস্ত টুপি, চালচলনে বিশাল এক ভাব। রিক্সায় করে একসাথে হুজুরের সাথে গেলাম। আমি তো বহুত টাকাওয়ালা মানুষ, বড় ব্যবসায়ী, হুজুরের আর কয় টাকা আছে, কিন্তু রিক্সা ভাড়াটা হুজুর আগে ভাগে পকেট থেকে বের করে দিয়ে দিচ্ছেন। বুঝেন নাই মনে হয়? ইস্তেগনা, অমুখাপেক্ষিতা। ব্যক্তিগত কারণে কোন আলেম, ব্যক্তিগতভাবে হক্কানি কোন আলেম কারো কাছে কি করে না, মাথা নত করে না, কারোর কাছে হাত পাতে না। আপনাদের কাছে যে চাঁদার জন্য যায়, হাত পাতে, এটা উম্মতে মুসলিমার সন্তান এবং বাচ্চাদের এবং আপনাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য হাত পাতে। আজকে যদি আলেম ওলামা তৈরি না হয়, মসজিদ আবাদ কিভাবে করবেন? আলেম ওলামা যদি তৈরি না হয়, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজে জাহান্নাম নির্ঘাত এসে যাবে, সেটা কে জানাবে? আলেম ওলামা জানাবে। কোনটা ভালো কোনটা খারাপ এটা কার কাছ থেকে জানবো আমরা? হ্যাঁ, একবার দারুল উলুম দেওবন্দে যখন আমি ইফতা পড়ি, ওই সময়কার কথা, মানে ওই সময় আমাদেরকে তামরিন করতে যেতাম আমরা দারুল ইফতাতে। 2 ঘন্টা আমাদের তামরিন হতো জোহরের পরে। সকালবেলা ইফতার ক্লাস হতো, বিকালবেলায় জোহরের পর থেকে তামরিন হতো আসর পর্যন্ত। একদিন তামরিনে ঢুকেছি, তো আমাদের সিনিয়র ভাই ছিলেন আজমল ভাই, উনি মঈনে মুফতি হিসেবে ওখানে কর্মরত ছিলেন, সহকারী মুফতি হিসেবে। আজমল ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো ছিল। আজমল ভাই জানতেন আমি তবলিগি মানুষ, উনিও তবলিগ করতেন, কিন্তু আমাকে একটু বেশি করে জানতেন যে লোক মাথা থেকে পা পর্যন্ত তবলিগ। তো আমাকে বলছে যে ইমাম সাহেব, নামাজ পড়াতেন যেহেতু মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদে, তো আমাকে ইমাম সাহেব বলতেন, ইমাম সাহেব ये आपका मसला आया है, देखिए কি এসছে? আপনার মাসআলা আসছে। আমি বললাম আমার মাসআলা মানে? कि वही जो आप करते हैं ना तबलीग, वही मसला आया है। तो আমি বললাম আচ্ছা কি হয়েছে, মাসআলা কি এসেছে? মাসআলা এসেছে, এক ভদ্রলোক প্রশ্ন করেছেন, মানুষের জীবনের যে সময়টা, এই সময়টা সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষের জীবনটাকে, সময়টাকে পুঁজি হিসেবে বর্ণনা করেছেন। পুঁজির সাথে তুলনা করেছেন। পুঁজির বিনিয়োগ যদি সঠিক জায়গাতে হয় তো 10 টাকা 10,000 টাকা নিয়ে আসে, আর যদি পুঁজি অজাগায় হয় তো 10,000 টাকা চালান সহ চলে যায়।
ঠিক কি ঠিক না? তো সবচেয়ে দামি জিনিস মানুষের কোনটা? তার সময়, হায়াত। সোয়ালের মোকাদ্দিমা হলো এই। নাম্বার 2, অপচয় করা জঘন্য রকমের এক ঘৃণ্য এবং হারাম কাজ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈলে, অপচয়কারী, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। শয়তানের ভাই বলার দ্বারা উদ্দেশ্য কি? শয়তানের কাজটা করতেছে, বুঝলেন না? মনে হয় এটা একটা শয়তানি কাজ। এইসব বলে এইবার তার মূল প্রশ্ন শুরু হয়েছে। এই প্রশ্ন ছিল, এগুলো ছিল মুকাদ্দিমা, ভূমিকা, বা আপনি বলতে পারেন মওকুফ আলাই। এরপরে তার মওকুফ আসতেছে। প্রশ্ন হলো এই, দাওয়াত ও তাবলীগের মাধ্যমেও আল্লাহকে চেনা যায়, আল্লাহকে খুশি করা যায়। মাদ্রাসায় পড়বার মাধ্যমে এটারও উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা। মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য আল্লাহকে, তাবলীগের উদ্দেশ্য কাকে রাজি খুশি করা। তো তাহলে আল্লাহকে রাজি খুশি করা যেটা 4 মাসে সম্ভব হচ্ছে, তাবলীগে একটা মানুষ 4 মাস লাগালে পরিবর্তন আসে না? আসে না? আগে নেশা করত, এখন নেশা মুক্ত হয়ে সে আরো নেশাযুক্তদেরকে ভালো মানুষ বানায়। আগে চোর, গুন্ডা, বাটপার, বদমাস, পকেটমার, ছিনতাইকারী ছিল, তার জ্বালায় এলাকায় কেউ থাকতে পারতো না। তাবলীগে 4 মাস সময় লাগিয়ে আসবার পরে এখন তার জ্বালায় আর চোর, বদমাস এই এলাকায় থাকতে পারে না। কারণ যারে দেখে বলো আল্লাহর ঘরে চলো, মসজিদে দিনের জামাত আসছে, চলো একটু দিনের কথা শুনে আসি, আল্লাহর কথা শুনে আসি। ঠিক কি ঠিক না? বলেন না কেন? তো দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষের মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয় কি হয় না? আসতে বলেন। হয়। আবার মাদ্রাসায় পড়ার মাধ্যমেও এটার দ্বারা উদ্দেশ্য কাকে খুশি করা। মাদ্রাসায় পড়তে কত বছর লাগে সে ওখানে লিখেছে, প্রায় 12 থেকে 16 বছর লাগে। এবার প্রশ্ন, যেই কাজটা 4 মাস লাগিয়েই অর্জন করা যায়, আল্লাহকে খুশি করা যায়, সেই আল্লাহকে খুশি করার কাজটা উদ্ধার করবার জন্য 12 থেকে 16 বছর সময় নষ্ট করা, এটা কি অপচয় নয়? জীবনের এত বড় জঘন্য অপচয়ের কারণে কি আল্লাহর কাছে জবাবদিহি মুখোমুখি হওয়া লাগবে না? প্রশ্ন বুঝতে পেরেছেন? আরে বাপ রে বাপ, শাহরিয়ার কবির ফেল, মহাপণ্ডিত। তো যাই হোক, উনি আমাকে এই প্রশ্ন দেখিয়ে বললেন যে দেখিয়ে, ये सवाल तो मेरा हवाला हुआ है कि इसका जवाब मैं लिखूं। মানে বড় মুফতি সাহেব হুজুর ওনাকে দিয়েছেন যে এটার জবাব তুমি লিখে নিয়ে আসো। উনি সহকারী মুফতি হিসেবে আছেন, জবাব লিখবেন। তো উনি জবাব লিখেছেন, লম্বা চওড়া প্রায় 4-5 পৃষ্ঠা ব্যাপী এক জবাব, মানে জবাব দিয়ে উড়িয়ে দিছে একেবারে টাইট করে। তো আমি দেখছি, তো আমাকে উনি দিয়েছেন যে দেখিয়ে জবাব সহি হুয়া কে নেই, উত্তর ঠিক হয়েছে কিনা দেখেন। তো আমি উত্তর পড়লাম, উত্তর তো খুবই সুন্দর হয়েছে, উনি চমৎকার জবাব দিয়েছেন। তো আমাকে জিজ্ঞেস করলেন এবার মন্তব্য করেন। আমি মন্তব্য করলাম যে দেখেন, এই প্রশ্ন যদি আমাকে দেয়া হতো এটার জবাব দিতে, তাহলে আমি এত লম্বা চড়া জবাব দেওয়ার কষ্ট করার আমার দরকার ছিল না। আমি এখানে 3-4 লাইনে জবাব দিতাম, বেশি চেয়ে বেশি 2 থেকে 3-4 লাইনে আমার জবাব হয়ে যেত। আমি এই জবাব দিতাম, এগুলো দিতাম না। উনি বলেন বলেন কি, প্রশ্নই তো 15-20 লাইন আছে, 3-4 লাইনে আপনি জবাব কি দিতেন? আমি বলছি যে দেখেন, আমি উত্তর দিতাম প্রশ্নকারীকে, ভাই আপনি আপনার এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য, এই অপচয় হবে কি হবে না, বা অপচয় হলে কোন ধরনের অপচয়, এই সমস্যার সমাধানের জন্য আপনি কেন এমন লোকদের কাছে এসেছেন যারা নিজেরাই 14 বছর 16 বছর লাগিয়ে সময় নষ্ট করে তারপরে আল্লাহকে পাইছে। আপনি নিজামুদ্দিনের মার্কাজের এমন ব্যক্তির কাছে যান যে ব্যক্তি 4 মাস দিয়ে আল্লাহরে পাইছে, তার কাছ থেকে আপনি প্রশ্নের উত্তর নেন। আপনি 14 বছর আল্লাহর কাছে কেন আসছেন? আর নিজামুদ্দিনের ওই লোকের কাছে যাবেন না যে লোক 14 বছর 16 বছর লাগায় আলেম হয়েছে। নিজামুদ্দিন মাওলানা সাহেবের কাছে প্রশ্ন করেন না, কারণ সেও তো অপচয়কারী।
মানে এত বোঝা বুঝছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চাইতে বেশি তবলিগ বুঝে ফেলছে। এই টাইপের কিছু ইঁচড়ে পাকা তবলিগি আছে না? আল্লাহ সহি বুঝ দান করেন, বলে আমিন। এই জন্যে মনে রাখতে হবে, তবলিগও সহি তরিকায় যদি করতে হয় তো তাহলে সত্যিকারের হক্কানি আল্লাহওয়ালা ওলামা ইকরামের তত্ত্বাবধান ছাড়া সহি তবলিগ সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। পরস্পরের ভিতরে কাদা ছোড়াছুড়ি না করে পিঠে হাত দিয়ে সুন্দর করে বুঝাই দেওয়া যে বাবা 24 বছর ধরে কি করতেছে, হসপিটালে ওয়ার্ড বয় এবং নার্সের কাজ করতেছে, ওটির ওয়ার্ড বয়, অপারেশন থিয়েটারের ওয়ার্ড বয়। ডাক্তার সাহেব শুধু কি করে দেন, অপারেশন করে দেন, সেলাই টেলাই থেকে শুরু করে পট্টি পাট্টি যা আছে এগুলো সব কে করে? কত অভিজ্ঞতা, সুবহানাল্লাহ কেন কেন। ডাক্তার না, অপারেশন করতে পারবে? বলেন না কেন? প্রেসক্রিপশন দিতে পারবে? দিলে পিঠি খাবে কি খাবে না? তোমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার মূল্যায়ন আছে অবশ্যই, কিন্তু সার্টিফিকেটধারী ডাক্তারের যে নবিশ ডাক্তার যে মাত্র 1 বছর 2 বছর আগে পাশ করে এসছে, তার প্রেসক্রিপশন দেওয়ার ক্ষমতা আছে, তাকে এখতিয়ার দেওয়া আছে, সে অপারেশন করতে পারবে। তুমি 40 বছর কাজ করে তোমার অপারেশন করার অনুমতি নাই। হ্যাঁ, তোমার অভিজ্ঞতা হয়তো ডাক্তারের চাইতে বেশি হতে পারে, এটা অন্য জিনিস। তুমি অনেক পুরনো সাথী হইতে পারো, হসপিটালের অনেক পুরনো সাথী, কিন্তু যদি মুস্তাগনি মনে করে নিজেকে আহলুল্লাহ থেকে, ওলামা একরাম থেকে, তাহলে বুঝবেন যে সমস্যা দেখা দিচ্ছে সামনে, কিন্তু রাস্তা অন্ধকার হতে পারে। এই সহজ জিনিসগুলো একটু পিঠে হাত দিয়ে বোঝানো আর কি। উড়ায় ফেলবো, পিটায় ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, যদি এই করে তাহলে একদম ঠ্যাং ভেঙে ফেলবো, এগুলো আমাদের ভাষা না। কারণ আমি হযরত মাওলানা নূর হোসেন কাসমি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কখনো এই ভাষায় কথা বলতে শুনি নাই। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কখনো এই ভাষায় কথা বলতে শুনি। আমাদের উসওয়া এবং মুরব্বিয়ানে কেরাম যারা মান্যবর ছিলেন, এনারা কিন্তু এই ব্যাপারে মুতাসাদ্দিদ ছিলেন যে কিভাবে উম্মতকে হার দিকের গুমরাহি থেকে বাঁচিয়ে সত্যিকারের সাহাবীদের পথের উপরে রাখা যায়, এটার জন্য তারা জীবন দিয়ে গেছেন। কিন্তু ভাষার যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকেও লালন করা উচিত। তাহলে হেদায়েতের রাস্তা সুগম হবে, না হলে আপন মানুষ পর হবে। মেরে মুহতারাম দোস্ত, যাই হোক বলছিলাম, তাহলে বরকত কি জিনিস এটা বুঝতে হলে হক্কানি আলেম ওলামার সাথে একটু উঠা বসা করতে হবে, তাদের জীবন যাত্রা দেখতে হবে, তাহলে বুঝবেন যে কিভাবে তারা চলে। আপনি কোনো হিসাব কিতাব করে পাবেন না। কোনো হুজুর তো চুরি করে না, ছিনতাই করে না, ডাকাতি করে না, কিন্তু তার পরিবার কিন্তু চলে যাচ্ছে। কিভাবে চলে? কে চালান? আসতে বলেন, কে চালান? সম্মানিত বড় অল্প পায়, অনেক কষ্ট হয় ঠিক, কিন্তু ইজ্জতের সাথে জীবনটা কিভাবে যেন পার হয়ে যায়। আমি তো বলি ওলামা ইকরাম এবং তালাবায়ে ইলম এরা এত ভাগ্যবান। বলবো কেমন ভাগ্যবান? দুনিয়াতে কত রকমের টালটি বালতি আছে, এই টালটি বালতির মৌলিক আনোয়ার কি কতগুলা, মোটা মোটা গুলা, সেগুলা বুঝার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে গেছে। এই সমস্ত টালটি বালতি জিনিস তো বুঝেই না, অত্যন্ত সরল বুদ্ধিমান, কিন্তু দুনিয়ার এই সমস্ত ঠেলা ঠেলি বুঝার আগেই তারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। যখন বুঝতেছে ও এভাবে চাপ দিয়ে ভোটারকে এখান থেকে পালানো করায়, ও এভাবে ইভিএম এ এক টিপের জায়গায় আরেক টিপ পড়ে যায়, এই টাইপের টালটি বালটি, এগুলো বুঝতে বুঝতে 60-70 বছর হয়তো ততক্ষণে আল্লাহ ডাক দিয়ে দিয়েছে, আয় আর কষ্ট করার দরকার নেই, আয় না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আর যাই করি না কেন, আলেম ওলামা বানানোর জন্য, নিজের বাচ্চাকে কিয়ামতের দিন বাদশা বানাবার জন্য, কিয়ামতের দিনের বাদশা, মানব জাতির ভিতরে বাদশার আসনে বসবে, এটা বানাবার জন্য মাদ্রাসায় আমরা দিব না। আমরা ইনশাআল্লাহ সামষ্টিক মূল্যায়ন, শিল্প সংস্কৃতির সামষ্টিক মূল্যায়নের এই সাবজেক্টের জন্য যে দেওয়া আছে 18টি গান শিখে আসতে হবে।
রবীন্দ্রনাথ সাহেবের, ইনশাল্লাহ রবীন্দ্রনাথের এক একটা গান মুখস্থ করার সাথে সাথে প্রতি অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ 100টা করে নিবি। কন্যা কেন একটা নাকি রবীন্দ্রনাথের একটা গান গাইলে আল্লাহ রহমত নাজিল হয়। রবীন্দ্রনাথের একটা গান গাইলে 18টা গান মুখস্থ করলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আখিরাতে জান্নাতের সুসংবাদ বলেন না কেন, এবং সে পিতা মাতার নেককার সন্তান হিসেবে বরিত হইবে, এই ধরনের কোন কন্যা কেন? শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে বুঝতে পারতেছেন? আর কিছু বললাম না, সরাসরি যা ঢুকানো আছে। আপনারা তো মাত্র 2টা সাবজেক্টের বই দেখতে পাচ্ছেন, বাকি সব হলো সামষ্টিক মূল্যায়ন হবে, তাকে শুধু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে, এই দিক নির্দেশনা অনুযায়ী তুমি পড়ে আসবা। ওটা সিলেবাসে আপনি বইও পাবেন না। যে 2টা মানে খুব চেপে চুপে ছাপাইছে 2টা, ওইটার ভিতরেও কত রকমের পচা জিনিস, মানে দুর্গন্ধযুক্ত জিনিস, এগুলা বলা মুখে আনাটাও বড় লজ্জাস্কর। যৌন সংক্রান্ত যে সমস্ত বিষয়াবলী ওখানে আছে, এগুলা মুখে আনাও লজ্জাস্কর। সোজা কথা, এর চেয়ে বেশি বলতে পারতেছি না। মাজমা মাখলুক, ছোট ছোট বাচ্চারা আছে, মুরব্বিয়ানে কেরাম আছেন, সব কথা মুখে আনাও যায় না, বুঝে নেন। আর বাকি সামষ্টিক মূল্যায়নের নামে বাকি যেগুলা দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা টরীক্ষা লাগবে না, সেগুলো শুধু এখান থেকে বলে দেওয়া হবে যে এটা পড়ে এসো, এটা পড়ে এসো, এটা পড়ে এসো। ওই যে এখন শিক্ষার্থীর গার্জিয়ানরা বলতেছে আমার বাচ্চাকে শিল্প সংস্কৃতির সাবজেক্টের জন্য বলে দিয়েছে যে এটা পড়তেই হবে বাধ্যতামূলক, এবং সেখানে 18টা গান মুখস্থ করে যার জন্য বলা হয়েছে। আজ পর্যন্ত এই 18টা গান একটা ক্লাসের ভিতরে কেন, একটা ক্লাসে 2টা বা 3টা গান মুখস্থ করতে হবে, একমাত্র জাতীয় সঙ্গীত ছাড়া আর কোন গান এই দেশে বাধ্যতামূলক ছিল বলেন না কেন? আমরা জাতিকে কি বানাইতে চাই? মমতাজ বানাইবার চাও? সংসদ কি মমতাজ দিয়ে ভরবা? আর কিছু কইলাম না, আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। একটা সময় ছিল স্কুলে ভালো মানুষ পয়দা হতো, স্কুলে পড়েও বাবা মার খেদমত এবং শিক্ষক গুরুজনকে সম্মান জানানো, এই আদব কায়দাগুলো স্কুলেও ছিল। অবাস্তব না বাস্তব? আমি নিজের চোখে দেখেছি আমাদের আত্মীয় স্বজনকে, যে তারা সাইকেল থেকে হুট করে লাফ দিয়ে নেমে পড়েছে। কেন? তার স্যারকে দেখতে পেয়েছে যে স্যার আসতেছে। স্যার যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টির আড়ালে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত সাইকেল হেঁটে হেঁটেই পার করেছে, সাইকেলে চড়ে নাই, কারণ স্যারের সাথে বেয়াদবি হবে। বলেন না কেন? একটা সময় এই আদব কায়দা স্কুল কলেজে ছিল কি ছিল না? এখনো তো আছে। প্রাচ্যের অক্সফোর্ড সর্বোচ্চ প্রতিষ্ঠানে সন্তানবৎ ছাত্ররা তাদের পিতৃতুল্য উস্তাদ এবং প্রফেসর আর ভিসিদের বিরুদ্ধে কি করতেছে? ভিসির বিরুদ্ধে মিছিল করে আর বলে, ভিসি শালার 2 গালে জুতা মারো, তালে তালে নাউজুবিল্লাহি মিন জালিক। এই আদব কায়দাওয়ালা দেশকে আদব শিখাবে? বলেন না কেন? এই টাইপের আদবওয়ালা দেশকে আদবওয়ালা বানাবে না রসাতলে নেবে? অতএব একটা সময় স্কুলে পড়লেও দিনদার হওয়ার একটা সুযোগ ছিল। এখন স্কুলের যে সিলেবাস কারিকুলাম যেভাবে সিস্টেম করে তৈরি করা হয়েছে, নাস্তিক্যবাদে আপনার বাচ্চা নষ্ট হবে। এখন কিন্তু মাদ্রাসায় দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, এখন মানুষ বানাতে হলে একটাই জায়গা, সেটার নাম কি বলেন? আন-নূর, তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই টাইপের মাদ্রাসাগুলো এখন জাতির একমাত্র আশা ভরসার স্থল, আর কোনো জায়গা দেখি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এদের সম্পর্ক এখানকার সাথে না, আরশের উপরে আরশের মালিকের সাথে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যখন সেজদায় গিয়ে মাবুদের কাছে কান্নাকাটি করে, দোয়া করে, গোটা মহল্লার জন্য, গোটা এলাকার জন্য, গোটা দেশের জন্য রহমতের ফয়সালা করে নিয়ে আসে। 2016 বা 2017 দিকের ঘটনা। আমাদের বাংলাদেশে একবার ভয়ঙ্কর ভূমিকম্প হলো ফজরের নামাজের একটু আগ দিয়ে, আজানের সময়। মনে আছে আপনাদের? সুবে সাদেকের একটু আগ দিয়ে ওই সময়টা ভয়ঙ্কর
রকমের ভূমিকম্প হলে সমস্ত মানুষ ঘর বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। ঢাকা শহরে তো মানে এমন হইহট্টগোল লাগলো, সব রাস্তায় চলে এসছে মানুষ, কারণ যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়তে পারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, বিল্ডিং টিল্ডিং ধসে শেষ হয়ে গেছে। আমার দেশে এই ভূমিকম্পের পরে সরকারি দলের এক নেতা বলছিলেন একবার বয়ানের মধ্যে, মানে আমার বয়ানে এসেছিলেন উনি, এলাকার এমপি ছিলেন। তো আসার পরে আমি ওনাকে বললাম যে আপনি একটু ওয়াজ করেন, আপনি একটু বয়ান করেন। উনি বয়ান করেছিলেন। সেই বয়ানের ভিতরে একটা অংশ ছিল এটা। উনি বলেন যে আমি খুব চিন্তা করতে লাগলাম, কারণ যেভাবে ভূমিকম্প হয়েছে আমি মনে করেছি এবার আর বাঁচবো না, ঘর থেকে বেরোতেও হয়তো পারবো না, এমন অবস্থা। তার আগেই মনে হয় ধসে পড়ব। তো আমার ধারণা ছিল আজকে খবরে দেখা যাবে কত শত শত হাজার মানুষ না জানি মারা গেছে। সারাদিন খবর দেখে দেখি আমার বাংলাদেশে একজন মানুষ মারা যায় নাই, একটা বিল্ডিংও ভাঙেনি। এটা কিভাবে হলো? উনি বলেন এটা তো স্বাভাবিক নিয়মে হওয়া সম্ভবই না, কিন্তু হলো কিভাবে? আমি খুব চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমার মাথার ভিতরে একটা কথা আসলো। ভালো কথা কার পক্ষ থেকে আসে? যে চায় যে আমি কি করব, এই রহস্যটা উদ্ঘাটন করব, এখানে আল্লাহর কি হিকমত আছে, আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখিয়ে দেন। নিশ্চয়ই যারা প্রচেষ্টা করবে আমাকে পাবার জন্য, আমার বিষয়কে বুঝবার জন্য, নিশ্চয় নিশ্চয় তাকে আমি আমাকে পাবার পথগুলো দেখিয়ে দেব, রাস্তাগুলা দেখিয়ে দেব। একটা রাস্তা না, সব দেখাবো। উনি এটা নিয়ে চিন্তা করছেন কিভাবে এটা সম্ভব। উনি বলেন হঠাৎ আমার মাথার মধ্যে আসলো কখন ভূমিকম্পটা হয়েছে। এমন এক সময় ভূমিকম্প হয়েছে যে সময় আমার মতো পাপী তাপীরা ঘুমিয়ে থাকে, পাপটা বন্ধ। আর আমার এই দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট কচি কচি বাবুরা, হেফজখানা এবং মক্তবের বাবুরা সুবে সাদিকের আরো 1 ঘন্টা আগে উঠে তারা আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। এই নিশ্চয়ই এই সমস্ত বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন আমাদের গোটা বাংলাদেশকে হেফাজত করেছেন। والله ما قال إنه الحق، والله ما قال إلا أنه الحق। যা বলেছে সহি বলেছে। অবাস্তব না বাস্তব? মাদ্রাসার সংখ্যা যত বাড়বে, মাদ্রাসাতে তালিবুল ইলমের সংখ্যা যত বাড়বে, আল্লাহ পাকের রহমত আসমান থেকে তত বেশি নাজিল হবে। তো বলছিলাম বরকত কাকে বলে? জিনিস অল্প, কাজ কাজ বেশি হবে, এটাকে বলে বরকত। কোন কোন গুনাহ এমন যে গুনার কারণে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। গুনাহকারী তো একজন, ক্ষতিগ্রস্ত হয় গোটা সমাজ, গোটা মহল্লা। নবীজির ইরশাদ, কোন একজন বেনামাজি ব্যক্তি যদি কোনো জায়গায় থাকে, এই বেনামাজির কারণে আশপাশের 40টা বাড়ি থেকে বরকত আল্লাহ উঠিয়ে নেয়। বরকত কাকে বলে এটা একটু উদাহরণ দিয়ে একটু পরে বুঝাবো। আচ্ছা বুঝেন, থাক একটু পরে বুঝাবো, চলেন। কোন কোন গুনাহ এমন যে গুনার কারণে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়, গোটা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জলবায়ু আক্রান্ত হয়। হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম মক্কায় গেলেন হজ করবার জন্য। হজ করবার জন্য যাওয়ার আগে 2 ছেলের ভিতরে একটা গন্ডগোল লেগেছে, সেই গন্ডগোলের একটা ফয়সালা করে দিয়ে গেলেন। গন্ডগোল কি? আপনারা বলেন, আপন বোনের সাথে বিয়ে শাদী বৈধ না অবৈধ? আসতে বলেন। আপন বোনকে কেউ বিয়ে করলে বিয়ে হবে? হ্যাঁ। আর যাদেরকে বিয়ে করা বৈধ তাদেরও বিয়ে সর্বোচ্চ কয়টা রাখা যায়?
সর্বোচ্চ বউ কয়জন রাখা যায়? আসতে বলেন। সর্বোচ্চ একসাথে কয়জন বউ রাখা যায়? আপনাদের কোন বীর বাহাদুর যেন আপনাদের আশপাশেই আছে, কুষ্টিয়ায়। আসলে যে জায়গায় ইনুন অনুমার্কার লোক থাকে সেখানে এই টাইপের পণ্ডিত ছাড়া আর কি থাকবে? কোন বিয়ে কয়টা করছে? বিয়ে হয়েছে? বলেন না কেন? 4টা পর্যন্ত তো বিবাহ, বাকিগুলা হারাম, অবৈধ জিনা। এই জিনার বিরুদ্ধে ওখানকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা সরকারি দলের, কিন্তু তারা এই জিনাকে মেনে নিতে পারেননি। ওপেনলি এই কাজ হবে এটা ওনারা মেনে নিতে পারেননি। সালিশ বৈঠকে তাকে বাধ্য করেছে, তুমি 4টাকে রাখো, যে কোনো 4জনকে দেখে বাকি থেকে বাদ দিতে হবে, তোমার এইখানে বাদ দিতে হবে। যদি না দাও তোমার এই অপকর্মের কারণে আমরা গোটা এলাকার জন্য আযাব ডেকে আনতে পারবো। তোমার সমর্থনকারী হিসেবে আমরা চুপ করে থাকা মানে সমর্থন করা, যে সমর্থন করবে সেও এই আপদের ভিতরে, আযাবের ভিতরে পড়বে। আযাব যখন আসবে আমরা তো মেনে নিতে পারবো না, বাদ দাও। ওমা, সাংঘাতিক দল উপস্থিত হয়ে গেছে, ডিবিসির সাংঘাতিক। বিবিসির না কি, ডিবিসির সাংঘাতিক চলে আসছে, এসে সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে। কে এরকম চাপ দিল, অপমান করলো, বাধ্য করলো, এই করলো, কি করলো, কেন করলো, এটা তো করতে পারে না, এটা তো আসলে খারাপ জিনিস, এটা বুঝেন নাই মনে হয়। আর যে খবিশ দুইটাকে বাদ দেওয়া হয়েছে, খবিশা, এই খবিশাগুলো আবার বলতেছে যে আমরা কোথায় যাব? আদালতে যাব। যে আদালত তার আরজি গ্রহণ করবে সেই আদালতের ঈমান চলে যাবে যদি আরজি গ্রহণ করে। শোনার সাথে সাথে মামলা বাতিল। আদালতের বহুত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই সমস্ত ফালতু ছাইপাস নিয়ে সময় দেওয়ার মতো সময় আদালতের নাই। বাংলাদেশের আদালতের বহুত দাম। আসতে বলেন ঠিক কি ঠিক না? যে আদালতে আরজি গ্রহণ করবে সে আদালতও মুরতাদ হবে, বেঈমান হবে। সমর্থন করার কাজ, একসেপ্ট করার কাজ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন যখন আম্মাজানের বয়স ছিল 6, কিন্তু ফিজিক্যাল রিলেশন করেন, বয়স নেই। ওয়া বানা বিহা ওয়া হিয়া বিনতু 9, তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে যখন নাকি ওনার বয়স 9। দুনিয়া থেকে নবীজি বিদায় নিয়েছেন যখন আম্মাজানের বয়স 18। বুঝেন নাই মনে হয়? বাল্য বিবাহের নামে পাশ্চাত্যের অনুসরণ করে বাল্য বিবাহ রোধ করার নামে, মানে মাথা ব্যথা তাই মাথা কেটে ফেলো, এই টাইপের সাজেশন দিয়ে যারা নিষিদ্ধ করে এবং কেউ করলে তাকে আইনের আওতায় আনতে হবে, এভাবে এনে তাকে জেল জরিমানার মুখোমুখি করে, এই সমস্ত আদালতের জেনে রাখা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ কথা বলে দুনিয়া থেকে যাওয়ার আশা করো না, আশা করো না। কারণ তুমি যে ফয়সালা করো, তুমি যে ডিসিশন আর সিদ্ধান্ত দিচ্ছ, যে রায় ঘোষণা করছো, মনে রাখবে তোমার এই রায় সরাসরি সরকারে দো জাহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে আঘাত করে। আজকে যদি নবীজি তোমার দেশে থাকতেন তাহলে নবীজিকে তুমি সশ্রম কারাদণ্ড দিয়ে দিতে, তুমি তাকে ফৌজদারি অপরাধী সাব্যস্ত করে তুমি জেলখানায় দিতে তোমার এই আইনের কারণে। ও আইন করলে তারা চিন্তা করে দেখো যে তোমার ঈমান কোথায় গিয়ে আটকাচ্ছে, কার পরামর্শে, কোন আইএমএফ অথবা কোন পাশ্চাত্যের ক্ষমতার বলে, কোন জাতিসংঘের পরামর্শে তোমরা এই সমস্ত আইন কানুন বানাও। একটু চিন্তা ভাবনা করে দেখো। কিছুদিন আগে দেখলাম 14 বছর বয়সী মেয়েকে, 16 বছর বয়সী মেয়েকে, তখন এই যে 16 বছরের আইনটা তখনও হয়নি, তখন 18 পর্যন্ত দেওয়া ছিল, মেয়েকে বিয়ে দিছে, খাবার দাবার রান্না করা হয়েছে, অতিথিরা আসবে খাবে, ম্যাজিস্ট্রেট এসছে, লাথি মেরে ডেকচি উপর করে ফেলে দিয়ে খাবার নষ্ট করেছে এবং গ্রেফতার করে নিয়ে গেছে। ও ম্যাজিস্ট্রেট, তুমি মুসলমানের কবরে যাবা না নাকি অন্য কোথাও যেতে চাও? তুমি যদি শ্মশানে যেতে চাও তো ঘোষণা করো আমি শ্মশানে যাব। মুসলমানের কবরে যেতে চাও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই শব্দ শুনে তুমি নিচে যেতে চাও,
আর রাসূল বিরোধী আইনকে বাস্তবায়ন করো, ওটার ব্যাপারে তুমি লাথি মেরে খাবার ফেলে দিলা। 16 বছরে, 17 বছরে, 14 বছরে ভালো পাত্র পাওয়া গেছে, বিয়ে দিয়ে দিচ্ছে বাবা মা, তুমি সেই দায় তুমি দিতে দিলা না। যখন এই মেয়েটার বয়স আর জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না, বিয়ে যখন হচ্ছে না, 32, 33, 34, 37 বছর হয়ে যাচ্ছে, কই তুমি বিয়ে তো ভাঙার দায়িত্ব নিছিলা, বিয়েটা গড়ার দায়িত্ব কেন নাও না এখন? আসতে বলেন, অবাস্তব না বাস্তব? এই এই সমস্ত জিনিস আমাদের সমাজে দেশে আছে না নাই? এগুলার কারণে আযাব আসে। আপনি কল্পনা করে দেখেন, 4টার উপরে সে বাবারে বাবা কত বেহায়া গুলো আবার বলে আমরা খুশি আছি, সুখে আছি, ভালো আছি, এই আছে, আমরা মিলেমিশে আছি, আমাদের আমি তো আসছে না। মেরি ফেলায় নিজের সমাজ আগুন জ্বালি মেরি ফেলায় এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। কারণ পাবলিক খেপে গেলে কি করে, কোনো ঠিক ঠিকানা নাই তো, ঠিক কি ঠিক না? তোমার তো ইজ্জত সম্মানের সাথে তোমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে। তুমি যখন জানো যে তার চতুর্থ স্ত্রী আছে, জেনে শুনে তুমি তার কাছে বিয়ে বসো কেন? তার মানে তুমিও ব্যভিচারী, শুধু ওই বেটা না, তুমিও সাথে। হেদায়েত করুক, বলে না। এই বলছিলাম তো, আপন বোনের, আপন ভাই, আপন বোন বিয়ে করা হালাল না হারাম? আসতে বলেন। এখন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া দুনিয়াতে এসেছেন, ওনাদের থেকে যে বাচ্চা কাচ্চা হবে, এদের মধ্যে বিয়ে যদি না হয়, তো তাহলে দুনিয়াতে আমরা আসবো কিভাবে? বুঝেন না? আল্লাহ তাআলা এই জন্য একটা সিস্টেম করে দিলেন। সিস্টেম করলেন কি, মা হাওয়া একসাথে দুটো করে বাচ্চা জন্ম দিতেন, প্রসব করতেন। আম্মা জানের যমজ বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে, যে ছেলে আর মেয়ে মায়ের পেটে একসাথে ছিল, তাদেরকে আপন সাব্যস্ত করে দেয়া হতো, এদের দুজনের মধ্যে বিয়ে হবে না। এক পেটের ছেলে ভিন্ন পেটের মেয়েকে কি করতে হবে? বুঝতে পেরেছেন? এই বিধান আল্লাহ দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের বিশেষ 2 ছেলের ঘটনা, হাবিল আর কাবিল, কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 নম্বর পারার 11 পৃষ্ঠার ভিতরে এই আয়াত আছে। আল্লাহ বলছেন, আপনি আদমের 2 বেটার ঘটনা এদেরকে একটু পড়ে শুনিয়ে দেন। এক ছেলের নাম হাবিল, এক ছেলের নাম কাবিল, বড় বয়সে, আর হাবিল বয়সে ছোট। এখন কাবিলের সাথে যে মেয়েটা পেটে ছিল তার নাম ছিল আকলিমা, আসলে ইকলিম থেকে ইকলিমা, বুঝলেন মনে হয়। সে অধিক সুন্দরী ছিল হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে তার তুলনায়। এখন কাবিলের বিয়ে কি তার আপন বোন আকলিমার সাথে শুদ্ধ? হাবিলের সাথে যে বোন হয়েছে তার সাথে শুদ্ধ। আদম আলাইহিস সালাম ফয়সালা দিলেন, কাবিলের সাথে যে জন্ম নিয়েছে তাকে বিয়ে করবে হাবিল, আর হাবিলের সাথে যে জন্ম নিয়েছে তাকে বিয়ে করবে কাবিল। কাবিল বলে, আমি মানি না। আপনি হাবিলকে বেশি পছন্দ করেন, এজন্য তার সুন্দরীটা দিয়েছেন, আর আমাকে কম সুন্দরীটা দিচ্ছেন। বুঝলেন না? মনে হয় পৃথিবীতে সর্বপ্রথম বড় গুনাহ সংগঠিত হয় এই নারী কেন্দ্রিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে, আমি আমার উম্মতের জন্য যত ফিতনা দেখতে পাচ্ছি, আমার উম্মতের সামনে নারী ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমার উম্মতকে রেখে যাচ্ছে। এজন্য নারীকে যদি সত্যিকারের দিনদার পরহেজগার বানানো যায় তরবিয়ত করে, তাহলে তার চেয়ে সেরা মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। এক নারী তার ছেলে মেয়েকে ভালো করে, তার স্বামীকে নেককার বানায়, তার বাপ মাকে নেককার বানায়, তার ভাই বোনকে নেককার বানায়, গোটা সমাজের জন্য নেকির সমাধান নিয়ে আসে। আর একটা নারী যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই নারী একা নষ্ট হয় না, সে তার গোটা ফ্যামিলিকে নষ্ট করে ছাড়ে। নবীর পেটে জন্ম নেওয়া সন্তানকেও নষ্ট করে দেয় যদি নবীর বউ নষ্ট হয়। নষ্ট মানে জিনাকারী না,
হেদায়েত থেকে মুক্ত, হেদায়েত নাই, গোমরাহিতে নিমজ্জিত। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী থাকতো লূত আলাইহিস সালামের সাথে, কিন্তু লূত আলাইহিস সালামের নীতি মানত না। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী থাকতো নূহ আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালামের নীতি মানত না, যার কারণে তার ছেলেটা নষ্ট হয়ে গেছে, কেনান। 4 ছেলের এক ছেলে কেনান নষ্ট হয়েছে। পেসারে নূহ বাবাদা বেনশিস খানদানে নবুওতশ গুমশুদ सगे अस्हाबे कहफ रोजे चंद पैने का गिरफ्ते मरदुम शुद्ध। বিশ্বকবি, বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে বলেছেন, আসহাবে কাফের কুকুর আসহাবে কাফের পিছনে চলা শুরু করেছে, ভালো মানুষের সংস্পর্শের কারণে সেও জান্নাতে যাবে, মানুষের মতো হয়ে গেছে। আরে জান্নাতে কে যাবে? কোন জানোয়ার জান্নাতে যাবে? কিন্তু আসহাবে কাফের কুকুরও জান্নাতে যাবে আসহাবে কাফের সাথে থাকবার কারণে। আর দুষ্ট লোকের সাথে উঠা বসার কারণে নূহ আলাইহিস সালামের ছেলের মাধ্যমে নবুয়তের ধারা প্রসারিত হতে পারত, সেটাও নষ্ট হয়ে গেছে। কেন? মা নষ্ট। এজন্যে আপনাদের এখানে যেমন পুরুষের মাদ্রাসা আছে, সত্যিকারের সুস্থ মস্তিষ্কের সুস্থ চিন্তাধারা, আল্লাহ এবং রসুলের খুশনদি এবং আল্লাহ রসুলের মতো পথের উপরে চলবার মানসিকতা তৈরি করবার জন্য নারীদের জন্য প্রতিষ্ঠান তৈরি করা দরকার। নারীদের জন্য ভালো মাদ্রাসা, বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার, বেশি করে, যেন উম্মতের মেয়েরা রাবেয়া বসিয়া হতে পারে। উম্মতের মেয়েরা যেন আম্মাজান আয়েশা সিদ্দিকা আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার যোগ্যতা লাভ করতে পারে। করবো তো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, বলছিলাম যে হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন কাবিলের সাথে যে মেয়ে তাকে বিয়ে করবে হাবিল, হাবিলের সাথে যে মেয়ে তাকে বিয়ে করবে কে? কাবিল বলে আমি মানি না, আমি মানি না, আমি আকলি মারে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলে, এটা কিছু, এটা কি বিয়ে হবে নাকি? ফাজিল কোথাকার, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা কি বিয়ে হবে? হবে না কেন? আপনি পড়াই দিলে হয়ে যাবে। আদম, আমি কেন? যে কেউ পড়াক, জিবরাইল আলাইহিস সালাম পড়াইলো হবে, কোথেকে কে পড়াবে? বিয়েই হবে না। যাই হোক, শেষ পর্যায়ে এটা আপনার মত, আপনি এই আইন বানাইছেন। আদম আলাইহিস সালাম বলেন, আমি আইন বানাই না, আল্লাহ আমার কাছে বিধান পাঠান, আমি সেটা তোমাদেরকে শোনাই। কয় না, আল্লাহ এটা কয় না। আচ্ছা ঠিক আছে, তুমি আল্লাহকে তো মানো। হ্যাঁ, আমি আল্লাহকে মানি। দেখবেন আমাদের বাংলাদেশের নাস্তিক মুরতাদ যেগুলো আছে না, চিহ্নিত নাস্তিক মুরতাদ, চিহ্নিত মুরতাদ, আমরা কারো নাম বলতে চাই না, ওদের কারো নাম নেওয়ার দরকারও নাই, কিন্তু এরা কিন্তু নিজেদেরকে বড় হাজি হিসেবে পরিচয় দিতে খুব গর্ব করে এবং কথায় কথায় বলে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি হাজ করেছি। আমাকে বলছে আমি মুরতাদ। আমাকে মুরতাদ বললেই কি আমি মুরতাদ হয়ে যাব? সেটা তো আল্লাহ জানেন কে মুসলমান। তা তো ঠিকই রে বাবা, আল্লাহ জানেন বলেই তো নবীর মাধ্যমে জানাই দিয়েছেন কোন নীতি অনুসরণ করলে মুসলমান থাকে আর কোনটা করলে কাফের হয়ে যায়। ওইটা তো মৌলানা সাহেবরা বলে দেন। মৌলানা সাহেবরা তো নিজের পকেট থেকে বলেন না, বইয়ের ভ্যানিটি ব্যাগ থেকে তো বের করে মাসালা বলেন না, কোরআন হাদিস থেকে, নবীজির কাছ থেকে, আল্লাহর কাছ থেকে নিয়েই তো বলেন, আসতে বলেন, ঠিক কি ঠিক? এরা দেখবেন বড় বড় কথা বলে। কি বড় বড় কথা বলে? আমরা নামাজ পড়ি, রোজা রাখি। নামাজ পড়ো, রোজা রাখো। আব্দুল্লাহ ইবনে উবাই প্রথম কাতারে নামাজ পড়তো মদিনার মসজিদে নববীতে নবীজির সাথে। আসতে বলেন, ঠিক কি ঠিক? হ্যাঁ, মুসলমান না কাফের? শুধু কাফের না, জঘন্য কাফের। এবং আল্লাহ কোরআন শরীফে বলেছেন সবচেয়ে নিকৃষ্টতম স্তরে আমি মুনাফিকদেরকে নামিয়ে দেব, ওদের জায়গা ওইখানে। ইচ্ছে করেই করছে না। আমাদের দেশের মানুষ এখন আরবি শুনতে ভালো লাগে না তাদের,
ইংরেজি বললে আবার জাতে উঠে গেল। ইংরেজি বললে হুজুর কিছু জানে, লিটারেট পার্সন, লার্নেড পার্সন, কিছু জানে টানি। আর যদি ইংরেজি না বলে, দু চারটা শব্দ ইংরেজি নাটা বলে, তাহলে বলে যে কিচ্ছু জানে টানি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আর ইংরেজি জানাও খুব ভালো জিনিস, কিন্তু এটা অ্যাডিশনাল বিষয়। কোরআন হাদিসের বড় আলেম হবার জন্য ইংরেজির প্রয়োজন নাই, আরবির প্রয়োজন। আসতে বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বড় জ্ঞান অর্জন করবার জন্য কোন ভাষাটা দরকার? আরবি দরকার। হ্যাঁ, কোরআনের প্রচার প্রসারের জন্য যে কোনো ভাষাই উপযোগী, উপকারী, এবং সেখানে ইংরেজি ভাষাও বড় উপকারী। ওইটা তো দ্বিতীয় নম্বরে। প্রথম তো হলে বড় আলেম হতে হবে, সেটার জন্য কি ইংরেজি নাকি আরবি? আমাদের ভিতরে ঘাড়ের মধ্যে ভূত সওয়ার আছে। ভূত সওয়ার বলবো নাকি? ইংরেজ আমাদের দেশে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ ধরে এদেশে আসলো ব্যবসার নাম করে। এসে তারপরে ক্ষমতা দখল করে 190 বছর, 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর আমাদের এই জাতিকে গোলাম বানিয়ে রাখলো। এরা দেশ থেকে চলে গেল ঠিক, কিন্তু তাদের সিলেবাসের ধারা রেখে গেল, তাদের ভাষা রেখে গেল। তাদের ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে যারা পড়ালেখা করে বের হলো, তাদের মাঝে অবচেতন ভাবে ওদের শ্রেষ্ঠত্ব গেঁথে রাখে। এরা ঘোষণা করেছিল যাওয়ার সময় এখান থেকে, যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে রেখে যাচ্ছি, আমরা ভারত থেকে চলে যাচ্ছি ঠিক, যারা দেখতে শুনতে হবে তো হিন্দুস্তানি, কিন্তু চিন্তা চেতনা এবং আচার আচরণে এরা হবে আসলে আমাদের ব্রিটিশ ইংল্যান্ডে। মানে কালচারাল ভাবে আমরা তাদেরকে দাসত্বে আবদ্ধ করে রেখে গেলাম। শরীরটা নিয়ে গিয়েছি, কিন্তু তাদের মন মস্তিষ্ককে আমরা দখল করে রেখে গেলাম। তাদের এই ঘোষণার পরে দারুল উলুম দেওবন্দের আকাবিরিন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে ঘোষণা দিলেন, আমরাও এমন এক সিলেবাস আমাদের এই জাতির জন্য প্রণয়ন করলাম, দেখতে শুনতে যারা হবে হিন্দুস্তানি, ইন্ডিয়ান, ভারত উপমহাদেশের, কিন্তু চিন্তা চেতনা মন মস্তিষ্কে তারা হবে মদিনাওয়ালা। আমাদের বাচ্চাদেরকে আমরা কি ব্রিটিশ বানাবো, নাকি আমাদের বাচ্চাদেরকে আমরা মদিনাওয়ালার বানাবো? জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে ভুল করলে যুগ যুগ ধরে পস্তাতে হবে, আজীবন পস্তাতে হবে, দুনিয়াতেও মার খেতে হবে, আখেরাতে তোমার অবধারিত লেখা আছে। অপেক্ষা করেন, বেশি দিন লাগবে না। সব বানান, যদি দিন না শিখান। আমরা এই কথা বলি না যে সবাইকে আলেম হতে হবে, দেশে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আইনবিদ হবে, দেশে বহু বহু রকমের পেশাজীবী হবে, সবকিছুরই দেশে দরকার আছে। কিন্তু আমার বাচ্চাকে সবার আগে আমার মুসলমান বানাতে হবে, আমার বাচ্চাকে সবার আগে মদিনাওয়ালার মতো বানাতে হবে। তারপরে আমি যাই বানাই না কেন, দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। আসতে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি 3টা বছরের জন্য আপনার বাবুকে, আপনার কলিজার ধনকে আপনি নুরানি মক্তবে মাদ্রাসায় দিয়ে দেন, মাত্র 3 বছরের জন্য। কোচি যখন সে, তখন এদিক ওদিক দিয়েন না। প্রথম যখন তার রেকর্ডার একেবারে পরিষ্কার ক্লিন, ওই সময় তাকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওমা ওমা ওমা, এই রবীন্দ্রনাথের জিনিস না শিখাইয়া এটা পরেও শিখাইতে পারবে। কোচি টেপ রেকর্ডারের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢোকা, তাহলে আপনার বাচ্চা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব।